আসসালামু আলাইকুম। টুনাটুনির ঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে টক মিষ্টি ঝাল আমড়ার আচার তৈরি করে দেখাবো। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। যেকোনো সময় এই মজার আচারটা আপনি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। এখানে হাফ কেজি আমড়া আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি। সাথে কিন্তু বিচিগুলিও নিয়েছি। বিচিগুলিও আমি এই আচারে দেব। প্রথমে আমড়াগুলি ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর খুব ভালো করে এভাবে একটু মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এটা যেহেতু টক মিষ্টি ঝাল আচার হবে, তাই মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল, দিয়েছি ১ চা চামচ পাঁচফোড়ন, একটি তেজপাতা দিয়েছি মাঝখান দিয়ে ছিঁড়ে, দুটো শুকনা মরিচ মাঝখান দিয়ে খণ্ড করে দিয়েছি, একটা দিয়েছি এলাচি আর সামান্য একটু দিয়েছি দারুচিনি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। সেই মুহূর্তে দিতে হবে সরিষা বাটা ১ টেবিল চামচ আর দিতে হবে রসুন বাটা ১ চা চামচ। একটু নেড়েচেড়ে নিলাম তেলের ভিতরে, তারপর দিতে হবে মেখে রাখা আমড়াগুলি। তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে আমড়ার গায়ের পানিটা শুকিয়ে নেব। আচারে কিন্তু পানি থাকলে বেশি দিন থাকে না, খেয়াল করবেন এটা। আর এই জন্যই তেলের ভিতরে নেড়েচেড়ে আমড়ার গায়ের পানিটা শুকিয়ে নিতে হবে। এবার একটু ঢেকে দিয়েছি, তারপর উল্টে নিলাম। খেয়াল করবেন যেন পুড়ে না যায়। এবার আরও একটু আমি নেড়েচেড়ে নিলাম। দেখুন এখন কিন্তু গায়ের পানিটা একদম শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আস্ত একটা বড় রসুনের কোয়া এভাবে দিয়ে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দিতে হবে গুড় বা চিনি। আজকে আমি গুড় দিয়ে তৈরি করব। মিষ্টির পরিমাণটা বলছি না, অনেক সময় দেখা যায় আমড়াগুলি মিষ্টি থাকে, আবার অনেক সময় কিছু কিছু আমড়া অনেক টক থাকে। আপনি বুঝে মিষ্টিটা দিয়ে দিবেন। দিলাম বিট লবণ হাফ চা চামচ, ১ চা চামচ দিলাম টালা পাঁচফোড়নের গুঁড়া, তেল ছাড়া আমি এটাকে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। দিলাম হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এবার সব কিছু একটু মিশিয়ে নিতে হবে আর ঢেকে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, যেহেতু গায়ে পানি নাই এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর পুড়ে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না, এটা একটু খেয়াল রাখবেন। তো আমি আবারও নেড়ে দিচ্ছি, আর আমার এই আমড়াগুলি একদম টক ছিল না, মিষ্টি ছিল। এজন্য আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ তেঁতুলের কাত। তেঁতুল দেওয়ার পর তেঁতুলের গায়ে যে পানি ছিল হালকা, সেটাও শুকিয়ে নিতে হবে। আর সেদ্ধ হয়ে গেছে কিনা এটা একটু দেখতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য দিয়ে দিতে হবে ভিনেগার, আর মাঝে মাঝে বের করে একটু রোদ্রে দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।